এরপরে প্রশ্ন হলো, হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো হজ ফরজ হলে হজ করে ফেলো, দেরি করবা না। কারণ দেরি করলে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনার ফলে তুমি হজ করতে পারবা না। এই জন্য ওই অসময় আসার আগে আগে হজ করে ফেলো। যারা হজ বিলম্ব করেছেন তারা অন্যায় করেছেন। হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলতে হয়। আমাদের দেশে মানুষ হজ সাথে সাথে করে না কেন জানেন? কারণ অনেকে মনে করে যে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না। এত জোয়ান বয়সে হজ করে তাহলে মুসিবত, অনেক এখন আকাম কুকাম বাকি আছে, এগুলো এত সকাল বন্ধ করে দিলে কেমনে হবে? আমি বলি, ভাই কোন হুজুর আপনার এই মাসালা দিছে যে হজ করলে আর আকাম কুকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছে হজ করলে আকাম কুকাম করা যায় না? ফালতু কথা এটা। হজ করলে আকাম কুকাম করা যায় না এ কথা নাই কোথাও। আপনি হজ করার আগেও আকাম কুকাম করবেন না, হজ করা ছাড়াও করবেন না, ঠিক না? ঠিক। হজ করলে আর আকাম কুকাম করা যাবে না এর মানে হলো হজ না করলে করা যাবে, এর মানে এটা না। আসলে কি তাই? হজ না করলে কি অপকর্ম করা যাবে, খারাপ কাজ করা যাবে, হারাম কাজ করা যাবে? সর্বাবস্থায় হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে মনে করে কি, ওই যে হজের ব্যাপারে একটা হাদিস আসছে, যে ব্যক্তি হজ করছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, ভালোভাবে হজ করলো, হজ করে ফিরে আসলো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আসলো। এই জন্য সারা জীবনে চুরি, ডাকাতি, দুর্নম্বরী, দুর্নীতি, মানুষের রক্ত চোষা, জমির আইল ঠেলা, তারপরে যা যত রকমের হারাম ঘুরি আছে সব করে পয়সা করে কামাইয়া এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টের পরে সুন্দর করে টুপি টাপা লাগায়া সাদা কাপড় পরে হজ টজ করে দেখে যে সব ব্যানিশ করে দিয়ে চলে আসলো। এত সোজা? ভাইরা মা, এটা ভুল ধারণা। তাহলে ওই যে হাদিসে আসছে হজ করলে নিষ্পাপ হয়ে যায়, তার মানে কি? তার মানে হলো বান্দার হক যদি থাকে সেটা আপনাকে আদায় করতে হবে। আপনার ছোটখাটো গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আপনি তওবা করেছেন, তাহলে হজের মাধ্যমে নতুন খাতা করলেন আপনি। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বা বড় কোনো অপরাধ করেছেন, তওবা করেন নাই, সেগুলো কি হবে না? হজের মাধ্যমে মাফ হবে না। ফজর নামাজের পর নফল সালাত পড়ার কি নিয়ম আছে? না। ফজরের নামাজের পর সূর্য ওঠার পর মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হবে। এই টাইমের মধ্যে বিশেষ করে সূর্য ওঠার সময়টাতে তো নামাজ পড়া সম্পূর্ণ হারাম। আর ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যায় না, মাকরুহ, নিষেধ। কারণ বিভিন্ন হাদিসে আসছে যে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নাই। তার মানে আসর থেকে মাগরিব এবং ফজর থেকে নিয়ে সূর্য ওঠা, এই টাইমটাতে কোনো নফল নামাজ পড়া এটা উচিত না, নফল নামাজ পড়া যায় না। এই টাইমটাতে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, দোয়া দুরূদ করতে হয়, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, অন্য আমল করবেন, নফল নামাজ পড়বেন না। নফল নামাজ পড়বেন কখন? সূর্য উঠে মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হয়ে গেছে, দেরি হয়েছে, এরপর থেকে আপনি এবার জোহরের নামাজ ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যত মনে চায় নফল পড়েন, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায়, সেটা বিস্তারিত শুনে নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন, তাকে আমরা এক নজরে ঈমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো বাংলে এবার ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন? হাত তোলেন। একজনও উঠার নেই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন। অজু ভাঙলে, নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না ঈমান ভাঙলে সেটা বড় বিষয়? ঈমান ভাঙলে সেটা বড় বিষয় না। ঈমান কিসে ভাঙে আপনি যদি না জানেন তাহলে জোড়া লাগাবেন কেমনে? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ঈমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নাই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পীর সাহেবরে, কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন,
আল্লাহর কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক এটা ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অন্য কোনো আলোচনা। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া? যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইয়েরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ঈমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে, তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম? সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে। এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে। সব ধর্মই তো ভালো কথা বলে। যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো গুলোকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে, সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই, তারটা সে করুক, বাধাও দিতে বলে নেই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফুর, এটা ঈমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান, এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 4 নম্বর হলো, যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 5 নম্বর হলো, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না এটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না, আছে না কিছু সুশীল এরকম বলে। আরে ভাই, তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায়? তুমি কি বুঝবা আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন? মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই, আবার অর্ধেক দিয়েছেন কোত্থেকে? বাপের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মহর তো পাবেই, খরচ কিন্তু 1 টাকাও নাই। আর ছেলের খরচ সব জায়গায় আছে, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয়, বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বইয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরেও বলা হয়েছে তার 2 টাকা। আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম। বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম, এরা হিসাব নিকাশ বোঝে না, অঙ্ক বোঝে না, বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো, শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আছে না অনেকে দুষ্টামি করে ব্যঙ্গ করে, দায় নিয়ে ব্যঙ্গ করে, জিনিসটা সুন্নত হতে পারে, কিন্তু সুন্নত নিয়ে আপনি ঠাট্টা করলেন, রাসূল করেছে, বিদ্রূপ করলেন, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, ইসলামের শত্রু যারা, তাদেরকে যারা প্রত্যক্ষ মদদ দেয়, সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য, এরা মুনাফিক, এর ফলে ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো, কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, এদের নামাজ কালাম পড়া লাগে না। কিছু পিসাব দেখবেন তারা নামাজ কালাম পড়ে না, বলে না বাবার এগুলা করা লাগে না, বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ, আছে না এরকম কিছু বাবা? আরে ভাই, আপনার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে, বুখারীর হাদিস,
যে দুইজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। যারা মদিনায় গেছেন জানেন, ওনার কবরটা ছিল ওনার বাসা, আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব, আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না, এত কাছে। এইটুক যাওয়া, হেঁটে যাওয়ার শক্তি ছিল না। তখন দুই সাহাবীর কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁচড়াতে হেঁচড়াতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আর আপনার বাবার নামাজ পড়া লাগে না। এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে, আর লাগে না। অথচ এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। সব ইয়াকিন মানে বাংলা ইয়াকিন না, বা বিশ্বাস না, দৃঢ়তা না। এখানে উদ্দেশ্য হলো ইয়াকিন মানে মৃত্যু। সমস্ত তাফসীর কিতাবগুলোতে লিখছি, এবং এটার ব্যাখ্যা। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার ইবাদতবন্দি করা লাগে না, সে আফার লেভেলে উঠে গেছে, এটাও ঈমান ভঙ্গের কি হতে পারে? কারণ হতে পারে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু। জাদুকে যদি কেউ হালাল মনে করে, জাদুতে লিপ্ত হয়, জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, কুফরি কালাম, এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, আছে না নাই অনেকগুলো, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো দ্বীনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল, একেবারে বেখবর। কিরকম বেখবর? ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না, কখনো দিনের কোনো বিষয় নেই, নামকে আসতে শুধু মুসলমান, আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নাই, তাহলে এই ব্যক্তিকেও মুসলমান বলার কারণ থাকতে পারে না, কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা? ভাই, এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা কথা খুবই চমৎকার। সেটা হলো, স্যার বলতেন যে বাবারে, উম্মতকে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে, আমি পারবো না। এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো, এত ক্ষমতা আমার হাতে নাই। তবে একটা কাজ আমি করতে পারবো, সেটা হলো কি, যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয়, ঐক্য যাতে নষ্ট না হয়, আগুন লাগছে সেখানে যাতে ঘি ঢালা না হয়, এই কাজটা আমি করতে পারি। আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি, আপনাদেরকে অনুরোধ করি করান। উম্মতকে এক করার চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে, দরকার নেই, আপনি অন্তত একটা কাজ করেন, আমরা একটা কাজ করি। ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভব না, সবাই একমত হয়ে যাবে, এক কথায় চলে আসবে, দুই কথা হবে না, সবার বুঝ একরকম হবে, এটা কোনোদিন সম্ভব না। যতদিন মানুষ থাকবে মতপার্থক্য থাকবে। সাহাবীদের মধ্যেও কি ছিল? মতপার্থক্য ছিল। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি, দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে, সেটা যেন কি করতে পারি? কমাইতে পারি। সেজন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, আন্তরিক হইতে হবে। একজন মানুষ বেদাত করতেছে, আপনি বুঝতেছেন কাজটা বেদাত, তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না। স্যার রহিমাহুল্লাহ বলতেন, বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না, সে আমার বিপদগ্রস্ত ভাই, ভাইয়ের পেটের ভাই। মাদকে আসক্ত হয়ে গেছে, মদ খেয়ে পড়ে থাকে, নষ্ট হয়ে গেছে, তাকে আমি শত্রু মনে করব না, তার জন্য আমার মায়া হবে, আমার ভাইটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বে ঠিক? তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে, তার প্রতি আন্তরিকতা থাকবে, মায়া থাকবে, আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্নভাবে দোয়া করব, কিন্তু তাকে শত্রু বানাবো না। এখন তো আমরা শত্রু বানাই, রেষারেষি করে ফেলি, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, উম্মতের ঐক্য, এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি, তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে, যে আমার দ্বারা দূরত্ব যেন না হয়। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার, এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয়। তারপরও আমি মানুষ, বলে উঠবে না, আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উম্মতের ঐক্য নষ্ট হচ্ছে, এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই কথাটা আরো ভালোভাবে বলা দরকার ছিল। আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা একত্র হওয়ার, অন্তত দূরত্বগুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই বেশি, আমরা যারা আছি ম্যাক্সিমাম যে ইখতিলাফটা পারস্পরিক হয়ে থাকে, এটা আহলে কিবলাতে ইখতিলাফ বেশিরভাগ। আমাদের কেবলা এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম এক। ভাই, জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্য থেকে যত মতপার্থক্যপূর্ণ বলয় আছে, গ্রুপ আছে, যদি তাওহীদ ঠিক থাকে, ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে, তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না? তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে, এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করবে? অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি, দলাদলি করবেন না আল্লাহর ওয়াস্তে। বিশেষ করে
আলেমদের মতো পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না। আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা করবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভক্তি করেন, ভালোবাসেন, আমি সবসময় বলি ভাই আমাকে যদি কেউ গালি দেয় আল্লাহর হস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না। যদি দেন তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না, এটা আমি আদর্শে বিশ্বাস করি না। আপনি আমাকে মহব্বত করেন, কেউ গালি দিলে পারলে তাহলে বুঝায়েন, না পারলে তাকে আল্লাহর হাওলা করে চলে আসেন, কামড়াইতে যায়েন না। আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোনো আলেমের সাথে বেয়াদবি করিয়েন না, এবং আল্লাহ আমাকেও যেন এটার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার ভাই। 4-5 জন হুজুর 4-5 পথের মতের, ধরেন এক হুজুর এক গ্রুপের, আমি আর নাম নিতেছি না কোনো গ্রুপের, আরেক হুজুর আরেক গ্রুপের, আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না? এই 4-5 গ্রুপের হুজুর একসাথে হয়ে একটা সেলফি তুলছে, মানে কোথাও যাচ্ছে একটা ছবি উঠাইছে যে 4-5 হুজুর এক প্লেটে খানা খাইছে বা একসাথে বসছে। পাবলিক খুব খুশি হয়ে যায় না? ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায়। এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো আল্লাহ এই 1 কেজি ব্যাং মাপা সম্ভব, কিন্তু হুজুর 4-5 জন একসাথে করা সম্ভব না। ব্যাং মাপা বুঝছেন? পাল্লার মধ্যে 1 কেজি ব্যাং উঠে মাপা সহজ না কঠিন? কঠিন কাজ না? বলি এই কাজটা যত কঠিন, ভিন্ন ভিন্ন চিন্তার, আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে। একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে। আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না, খবরদার। যারা তাওহীদ বুঝছেন, শিরক মুক্ত ইমানের গুরুত্ব বুঝেছেন, যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন, বিরাট বড় নেয়ামত পাইছেন ভাই। কিন্তু আপনার এই নেয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানায়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনাহ হয় উল্টা। এই জন্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন, দরদ বা মায়াটা অন্তরে রাখেন। আমি নিজেও যে পারি তা না, অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। দেশে এক এক আলেম এক এক ফতোয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়। আপনারা সবকে একসাথে করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না? ভাই এটার উত্তর গত পরশুদিন মৌলভীবাজারে দিছিলাম মাহফিলে, আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে, সংক্ষেপে বলি। আচ্ছা, আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে না? কোন তেলটা, কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো? রূপচাঁদা, তীর, হ্যাঁ, আর ফ্রেশ, বসুন্ধরা, রূপচাঁদা, পুষ্টি, ওই চাল লাগবে না, হয়ে গেছে। আচ্ছা, এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের, এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন? কত ভাগ খাঁটি লেখা আছে? না 90 ভাগ লেখা আছে যে 10 ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর 90 ভাগ খাঁটি, এরকম কেউ লেখে? কি লেখে? 100 ভাগ খাঁটি, তাই না? আচ্ছা, এখন আপনি একজন তেলখোর হিসাবে, মানে তেল খান সেই হিসাবে, আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন? রূপচাঁদালা বলে আমারটা 100 ভাগ খাঁটি, বসুন্ধরা আল্লাহ বলে আমারটা 100 ভাগ খাঁটি, পুষ্টিয়ালা বলে আমারটা 100 ভাগ খাঁটি। এরা এক একজন এক এক কথা বলে, কোন দিকে যাবো তার তেলই খাবো না। আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ এরকম করতে? শেয়ানা পাবলিক কি করে বলেন তো? এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো, সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে, বাপের হোটেলে খাইছে, এখন নিজে নতুন সংসার দিছে, তেল কখনো কিনে নাই, ফাও খাইছে বাপেরটা। এখন নতুন বিয়ে করছে, আলাদা করে দিছে, সংসার করে দিছে, বাজারে গেছে, বউ বলছে তেল আনতে, তেল আর দোকানদার বলছে ভাই তেল দেন, দোকানদার কোনটা দেবো? কোনটা দেবো মানে কারে ভাই, তেল তো অনেক আইটেমের আছে, অনেক ব্র্যান্ডের আছে, কোনটা দেবো? তখন সে চিন্তা করে, আচ্ছা দেন একটা, আপনি একটা নেয়, নিয়ে বাসা যায়, খায়া দেখে বুটবাট ফুটপাট করে কিনা, পেটে ঠিকঠাক আছে কিনা, শরীরের সাথে শ্যুট করছে কিনা, সব ঠিক আছে কিনা। এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে, কয় দিকে আরেক ব্র্যান্ডের দেন, দেখি এটা কি অবস্থা, দামও মিলে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এরপর অর্থাৎ যাচাই করে। এর মানে কি? যাচাই করে। সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে, সে বলে এটাই ভালো। এই যে আপনারা একজন একটা বলতেছেন, এটা হলো তার ফল, ঠিক না? ঠিক যেভাবে হোক সে যাচাই করে। এইভাবে যে সবাই যাচাই করে তা না, একজন একইভাবে যাচাই করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেন। মোবাইলের যে সিম আছে, সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক, রেটের সব দিক মিলাইয়া ভালো? উনি বলছেন এয়ারটেল, আরেকজন বলছে রবি, আরেকজন বলছে বাংলালিংক, কেউ বলছেন গ্রামীণ ফোন। এভাবে মত পার্থক্য হবে, কারণ এক একজনেরটা এক এক ব্র্যান্ডের। আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের, আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন, ঠিক না? তাহলে
এক এক কোম্পানি এক এক অফার দেয়, সবাই বলে সবাইটা ভালো, কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন, ঠিক না ভাই? ঠিক ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে, বিবেক দিছে, আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা আপনি সেটা করবেন, আপনি চেষ্টা করবেন উদ্ধার করার। এরপরও যদি আপনি ভুলটা করে ফেলেন, অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন, আল্লাহর কাছে কি হবে না, পাকড়াও হবে না। কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন, হুজুররা এক একজন এক এক কথা বলে, দুধ নামাজই পড়বো না, তো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আলেমরা সব একসাথে হয়ে যাবে একমত হয়ে, এটা কোনোদিনই সম্ভব না। এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন। এখন আবার আরেক মুসিবত আছে, এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিসই বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম। না, আপনি আলেম হওয়া জরুরি না, কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরখ করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত। একজন লোক লেখাপড়া জানে না, নিরক্ষর, এই বেচারার জমি রেজিস্ট্রি হয়েছে তার নামে, রেজিস্ট্রি হয়েছে কিনা ঠিক মতো দলিলটা আইনা বৌমার কাছে চলে যায়, প্রথম যা বলে বৌমা তুমি তো মেট্রিক পাস করছো, দেখো তো এখানে দলিলে কি লেখা, আমার নাম বাপের নাম আসেনি, দেখো তো দাগ টাগ সব ঠিক আছে কিনা। চেক করার পরে বৌমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো, আরেকটা পুরুষের কাছে নিয়ে যায়, আরেকজনের কাছে নিয়ে যায়, যায় কি যায় না? নাকি এই লোক বলে যে আমি তো দলিল টলিল লেখাপড়া এসব জানি টানি না, আমি দরকার নেই আমার এই সমস্ত, এসব বলে। সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে, 50 টাকা একটা লাউ কিনবেন, নখ ঢুকাইতে 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 4-5 দাগ সেদা বানায় ফেলেন, ঠিক না ভাই? ঠিক, যাতে পিওরটা নিতে পারেন। হ্যাঁ, মুরগি কিনবে বাজারে, টিপতে টিপতে মুরগির আওয়াজের চোটে শেষ। আপনি ভালোটা কিনতে চান, ঠিক না ভাইরে? 50 টাকার লাউ কিনতে যদি এত টিপাটিপ করেন, এত যাচাই করেন, দলিল জমির বুঝেন না তাও 10 জনের কাছে যান, বুঝার চেষ্টা করেন, আর জান্নাতে যাবেন, 10 দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম, আর সেটার জন্য বলবেন যে দূত আমি তো এত কিছু বুঝি না, থাক তাহলে ঝামেলা চলবে? চেষ্টা করতে হবে। আপনি কিচ্ছু বুঝেন না, 7 সমুদ্র 13 নদী পার হইয়া ভিসা টিকিট কিনা বিদেশ চলে যান, টাকা কামায় নিয়ে আসেন, সবই তো বুঝেন মাশাআল্লাহ। দিনের ব্যাপার আসলে বলেন যে এত জামিলা কে বুঝে, হুজুর এসব কামনা কামনি করে, আমি এসবে নাই। আপনি ফেরেশতা সাজেন, জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসেন। চেষ্টা করবো তো সঠিকটা উদ্ধার করার। বিবেক খরচ করতে হবে। এই বিবেক শুধু জমির দলিল বোঝার জন্য না, এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউ টিপার জন্য না, এই বিবেক দিয়েছে আল্লাহ তাআলা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বোঝার জন্য। আলেম ওলামাদের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে বলে, কে মন গড়া বলে, কে বেদাতের দিকে ডাকে, কে সুন্নতের দিকে ডাকে, কে শিরকের দিকে ডাকে, কে তাওহীদের দিকে ডাকে, এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম, সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন, আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করায়, সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না ভাইরে। এই চুরিদারি করে আইলঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ইমান লাগে, আমি হারাম খাবো না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইনে অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ একসময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন।
বিশেষ করে যখন তওবা করবেন, খাঁটি তওবা, আল্লাহ তাআলা ভুলাই দিবেন, একটু সময় লাগবে। এজন্য ওই সময়টা ধরে থাকতে হবে। নামাজে যাবেন, নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে, খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন, এই জন্য দেখা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে, এক সময় ইনশাআল্লাহ হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তাছাড়া আরও কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করবেন। নিঃসঙ্গ থাকবেন না, একাকিত্ব, নিঃসঙ্গ, এগুলোও এই বদভ্যাসের একটা বড় কারণ। এরকম আরও কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করেন। নেককারদের সোহবত এবং ভালো মানুষ মুত্তাকিদের সান্নিধ্যে থাকেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, সাহায্য করবেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা আসতে চায় তাদেরকে আমি একটা নয় বরং আমার দিকে আসার জন্য বহু রাস্তা দেখিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি, কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা। এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা? দেখেন, মা বাবা অনেক সময় উল্টোপাল্টা করে, বিশেষ করে বয়স যখন বেশি হয়ে যায় তখন তো মা বাপ দেখা যায় এমন এমন অযৌক্তিক কথা বলে, এটা আসলে খাটে না, ঠিক না? ঠিক। এক ভাইয়ের অনেক আছে, তারপরও বাপে বলে কয় না ওর কিছু নাই আসলে, আরে এ মিসকিন বেচারা, ওরে দে। একটার দিকে টানে তো টানতেই আছে, আর একটা দেখতেও পারে না। এরকম অনেক উল্টাপাল্টা বুড়া বয়সে মা বাপ করে, ব্যালেন্স ঠিক থাকে না। তো মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায় ভাইরে, তখন ব্যালেন্স রাখতে পারে না বেচারা। এই বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ তাআলা যেতে হতে পারে। পৃথিবীতে সকল সন্তানের কাছে সকল বাপ মা, হাতে গোনা ব্যতিক্রম কিছু থাকতে পারে, সবসময় ব্যাকডেটেড থাকে। ব্যাকডেটেড বুঝেন মানে কি? ওল্ড, আগের যুগের, খাটে না এমন কথাবার্তা বলে, স্মার্ট না। কারণ সন্তান সবসময় প্রোগ্রেস থাকে, আপডেটেড থাকে, তারা সবসময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে, যার কারণে বাপ মারা অনেক কিছু বুঝে না। ধরেন আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে, একটা ফেসবুক ইউটিউবের কোনো কথা আপনি আপনার অনেক বাপ মা আছে বুঝাইয়া বলতেই পারবেন না, ঠিক না? ঠিক। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে, সন্তানদের কাছে অনেক সময় মনে হয় দুধ আব্বা কি বলে, আম্মা কি বলে, এগুলো অযৌক্তিক, খাটে না, তাও বলে। এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না। আবার আমি যখন বুড়ো হয়ে যাব, আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হবে, এত আপ টু ডেট হবে যে তাদের কাছে আবার আমি এরকম ব্যাকডেটেড থাকবো, ঠিক না? ঠিক। কারণ দুনিয়ার সামনে আগাচ্ছে না আস্তে আস্তে। তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও, অযৌক্তিক কিছু বললেও বেয়াদবি করা যাবে না। কঠিন একটা জায়গা। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিয়েছেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। কথা সাফ। তুমি নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছো, কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না, তোমার আচরণে তারা কষ্ট পায়, তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তারাই তোমার জান্নাতের দুয়ার, মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার। যদি তাদের কথা অযৌক্তিক মনে হয়, তুমি রাগ করে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে তাদের সাথে কথা বলার অধিকার। এখন কথা হলো, অনেক সময় তারা উল্টাপাল্টা করেন, একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে, ভালোর জন্য বকা দেওয়া লাগে। ধরেন কথার কথা, বাবা ডায়াবেটিসের রোগী, তাও মিষ্টি খাবে, ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে। এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে। তো কি করবেন? মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না, দূরে কোথাও রাখবেন, ফ্রিজে তালা সিস্টেম করবেন। এখন যদি বাপে বদদোয়া দেয় যে আল্লাহ আমার হুতে আমারে মিষ্টি খাওয়ায় না, তাহলে আল্লাহ এই কথা শুনবে না, কারণ আল্লাহ জানে হুতে বাপের ভালোর জন্য করতেছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না, ব্যবহার খারাপ করতে পারেন না, শক্ত ভাষায় কথা বলতে পারবেন। অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে, বাপের সাথে। সে রাগটা হয় মায়ার রাগ। কিরকম মায়ার রাগ? ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন, দেখো তোমার ভালোর জন্য আমি বলছি, তুমি নিজের শেষ করে দিবা। আপনি অস্থির হয়ে বললেন, কিন্তু আপনার বলা থেকে বাপ মা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে, কষ্ট পাবে না, বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া করে। কথা কি বুঝাতে পারছি? তো এই টাইপের রাগ করতে পারেন। কিন্তু যদি আপনি বেয়াদবি করেন,
চোখ রাঙান, শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান, যেটাকে বেয়াদবি বলে, সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন না। অনেক যুবকরা জিজ্ঞেস করে, বাপে নামাজ পড়ে না, মায়ের নামাজ পড়ে না, কি করব? ধমক দিতে পারবো? আমাকে না, ধমক দিতে পারবেন না। নরম সুরে যতটুকু পারেন বলবেন, তাতে উনি মানলে মানবেন, না মানলে নাই। আপনি বেয়াদবি করার ইখতিয়ার রাখেন। কোরআনে আল্লাহ কেন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে গেলে, বার্ধক্যে গেলে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, উফ বলিও না যখন তারা বুড়া হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায়। কেন আল্লাহ এটা বলছেন? তার মানে কি জোয়ান থাকতে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? কি বলেন? আল্লাহ বলছেন যখন বার্ধক্যে পৌঁছায় তখন উপ বলিও না, ধমক দিও না। তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায়? বার্ধক্যে যতদিন পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি করতে পারো? ধমক দিয়ে কথা বলতে পারো। আসলে কি তাই? কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের কথাটা এই জন্য বলেছেন, আল্লাহ জানেন জোয়ান বয়সে ছেলে মেয়েরা বাপ মার সাথে বেয়াদবি সাধারণত করে না। কারণ যদি করে, কানটা মলে ঘরের থেকে বাইর করে দেওয়ার ক্ষমতা ওই বেটার আছে, বাপের জোয়ান বয়স আছে এখন, ঠিক না ভাই? ঠিক। যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায়, উপার্জন বন্ধ হয়ে যায়, কোনো পথ থাকে না, ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট থাকে, ওই টাইমটাতে ছেলেরা বেয়াদবি করার ভয়টা থাকে, যেহেতু তাদের খায়। এই জন্য আল্লাহ সাবধান করছে, ওই টাইমে তুমি কেয়ার করবা, ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে। জোয়ান বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য, কারণ বেশি তেড়ামি করলে, বেয়াদবি করলে ঘাটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা ওনার আছে। প্রোটেকশন কোরআন থেকে আর বলে না দিল আছে। এই জন্য বার্ধক্যের কথা আল্লাহ বলেছে। এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করা যাবে না, যত যাই হোক। ওনারা উল্টাপাল্টা করলে অন্য কাউকে দিয়ে বলাবেন, আপনি সুন্দরভাবে বলবেন, ধমক দিতে পারবেন না, শাসন করতে পারবেন না। রাগ করবেন, যে রাগ থেকে মধু ঝরবে, যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাগ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন বাকি আছে, দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত? একজন গৃহিণী প্রশ্ন করেছেন। সন্তান যেন দিনদার হয়, সন্তান যেন আল্লাহ ভীরু হয়, এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ভ থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন? আমাদের অনেক ভাইরা আছেন, তারা বলেন যে গর্ভাবস্থায় এ আমল করতে হয়, এ আমল করতে হয়, অমুক দোয়া করতে হয়। আসলে কি? দেখুন, আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয়, সেটা আমরা সবাই চাই, তাই না? বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, দুধে ভাতে থাকুক, সুখে থাকুক। এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, আল্লাহর সাথে পরিচিত হয়ে, কারণ তাতে তার আখিরাতও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। আর এটা যেন থাকে, সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয়, সে যেন আল্লাহ ভীরু হয়, সে যেন আল্লাহ আপনাকে চিনে, সে যেন মুত্তাকি পরহেজগার হয়। বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে, সেগুলো বলতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন। আল্লাহ কোরআনে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া পড়তে পারেন। আরেকটা দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আমাকে আপনার তরফ থেকে নেক সন্তান দেন, ভালো সন্তান, সুসন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। আরো দোয়া আছে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন। আরো এরকম দোয়া আছে। এই দোয়াগুলো বিশেষ করে পড়বেন। গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না, এটা সবসময় এটা করবেন, গর্ভাবস্থা আরো বেশি করে করবেন। আর এর পাশাপাশি দোয়া কবুলের সময়গুলো, যেমন ভোর রাত, ৫ ওয়াক্ত নামাজের পর, নামাজের শেষ বৈঠক, এরকম কিছু টাইম আছে দোয়া কবুলের সময়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তারপর মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে জায়গা, শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবার একটা বিশেষ সময় আছে, অনেকে বলেছেন আসর মাগরিব এবং সূর্য ডুবার আগে। এই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন, অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে। বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন, আমি বলবো যে বোন, আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয়।
এর মাধ্যমে সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। সেই সাথে গর্ভাবস্থায় নেক আমল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে, ইতিবাচক প্রভাব পড়ে। কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো কাজ করা, গুনাহের কাজ না করা, হারাম জিনিস না দেখা, মোবাইলে টেলিভিশনে, এই টাইমে অন্য সময় তো করতেই হবে, বিশেষ ইবাদতের দিকে খেয়াল করা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে। বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় না আমি যতটুকু জানি। আল্লাহ আলম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে, আমাদের তো অজু না হলে সালাতও হবে না, সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই। অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে, এটা আমি প্রথম শুনলাম। নামাজ নিয়ে, নামাজের মাসআলা নিয়ে অনেক মত পার্থক্য আছে, অনেক গন্ডগোল ঝামেলা আছে। অজু নিয়ে ঝামেলা আছে আমি তো জানি না, প্রায় সবই এক। তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নাত তরিকা হলো, আপনি প্রথম 2 হাতের কবজি পর্যন্ত ধোবেন, 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব হলে একটু গড়গড়া করবেন, গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনসার সুন্নাত, ইস্তেনশাক এবং ইস্তেনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটার বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন, জোরে টান দিন আবার মাথা তুলে যাবে, একদম হালকা, বা নাকে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায়। এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা কি সুন্নাত। এরপর আপনি 3 বার আপনার মুখ ধোবেন। কয়বার ধোবেন? 3 বার। এই 3 বার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি, ডলতে হবে বেশি। বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনা থেকে যায় অনেক সময়, এগুলোকে ভালো করে ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, আয় আকমিলুল ওযু, তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয়। এই ভালোভাবে ওযু মানে কি? ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা, পানি অল্প নিলেন, ডলতে হবে বেশি। 3 বারের জায়গায় 4 বার 5 বার ধোবেন না। অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে দোয়া হইলো কি হইলো না, শুকনা থাকলো কিনা, এই ওয়াসওয়াসার কারণে সে একের পর এক পানি ধুইতেই থাকে, 5 বার 7 বারও ধোয়। এটা সুন্নতের খেলাফ। 3 বার ধোয়া সুন্নত, কমও করবেন না বেশিও করবেন না। 3 বার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন, অনেক সময় ধরে ডলেন, শুকনা থাকবে না। এরপরে যদি আপনার মনে বলে, যদি শুকনা থেকে যায়, তখন মনরে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বুঝবো, কারণ আল্লাহ রাসূল 3 বার করতে বলছে, আমি 3 বার করছি। এরপর শুকনা আছে কিনা, আমার ডলার আছে, ডলছি, এরপর শুকনা থাকলে আমার কোনো গুনাহ হবে না। আপনি অন্তত টেনশন নেবেন না, আমি দায়িত্ব নিলাম। যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর 3 বার দোন, শুকনা যদি আছে এরকম মনে হয়, বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে, নামাজের জামাত ছুটাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট সুরতে। এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয়, ওইটার নাম হলো খিনজাব, হাদিসে আসছে। ওইটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয়। এই জন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না। যদি মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে। আপনার অজুতে বেশি পানি নষ্ট করায়, বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার মনে হবে যে 3 বারের জায়গায় আমি 5 বার দিতেছি, আমি তো আরো বেশি ভালো করতেছি। বেশি ভালো, বেশি ভালো, এই বেশি ভালো তো ভালো না। বেশি ভালো কি ভালো? ভালো না। তাহলে কয়বার দিতে হবে? 3 বার। এই 3 বার ধোবেন। দাড়ি যদি পাতলা হয় তাহলে একেবারে গোড়া পর্যন্ত যেন যায়, এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছান। এরপরে 3 বার হাত ধোবেন। এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন, সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ। এই কোণে পর্যন্ত ভালো করে ডলবেন, পানি নেবেন অল্প। এরপরে 3 বার বাম হাত ধোবেন, শেষ। শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলেই করবেন। আরেকটা জিনিস রয়ে গেছে, মেসওয়াক, গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারায় গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন এখন? একজনে হাত তুলছেন, 2 জন, আর হয়তো 2-4 জন হবে। মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক, ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে। কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। ইমানি মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়, সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে
মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? একবারে শেষ আমল, যার পর আর কিছু করতে পারেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, সেই শেষ আমলটা ছিল মেসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ, মৃত্যুসজ্জায় শায়িত, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে, ওয়াফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়াকটা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না, এতটা দুর্বল হয়ে গেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাবায়া সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। তিনি সে মেসওয়াক করেছেন। এই মেসওয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন। কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে দু চারজনও মেসওয়াক তারা করে না, ওযু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে না। ভাইরা আমার, আমাদের দাঁতের যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে। মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ঈমানকে তরতাজা রাখেন। এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে, দারুণ দারুণ কিছু গবেষণা আছে। এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি, এরকম কিছু ভাইয়েরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন। আমি তাদের উপরে ভরসা, তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি। করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ঈমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে। আমরা ব্রাশ করেন আপনি ব্রাশ, আমরা আজকাল আঠালো খাবার খাই, চকলেট খাই, এমন কিছু খাই যেগুলো 1400 বছর আগে মানুষরা খেতেন না। সেই হিসাবে আমরা ব্রাশ করি, পেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না। মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার, এর আধ্যাত্মিক অনেক পাওয়ার, স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না। কিরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন? কেন, অজুতে তো কুলি করাও সুন্নত। নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উম্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম, তা তো বলেন নাই। নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই, অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই। এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন। আরো মজার বিষয়, মেসওয়াক শুধু ওযুর সময় না, নামাজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে নামাজের সময় মেসওয়াকের কথা বলা আছে। এই জন্য সৌদি আরবে গেলে, আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন আরাবিয়ানদেরকে তাদের পকেটে মেসওয়াক থাকে, ম্যাক্সিমাম আরাবিয়ানদেরকেই। নামাজে দাঁড়াইছে, তারা বাইর করে একামত দিচ্ছে, তারা দাঁতের উপরে মেসওয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে। খুব সিম্পল। কিন্তু ওই যে নামাজের সময় মেসওয়াক করতেছে, এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু, নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে। এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা, এটা আপনি যখন শুতে যাবেন, আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে। এই যে মেসওয়াকের আমলটা, এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে। ওযুর সময় মেসওয়াক করাটা বিশেষভাবে সুন্নত। করবো তো ইনশাআল্লাহ। গাছের ডাল রেখে দিবেন, একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন। জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না? এই মেসওয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম ওযুর নিয়ম সম্পর্কে, যে ওযুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি, মেসওয়াকের কথাটা দেখেন শয়তানও আমার ভুলে দিছি, অথচ এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি। আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসওয়াক বান্ডিল সহকারে আমি রাখি, বান্ডিল সহকারে, যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে। এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে, কখনো টান যেন না পড়ে। তো যাই হোক, সেটা শয়তান আমাকে ভুলাই দিছে। তাহলে উযুতে ওই মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন, বিসমিল্লাহ বলে করবেন। শুরুতে দুইটা মিস্টেক ছিল, বলে দিলাম। এবার আসি, 2 হাত ধোয়া শেষ, মাথা মাসে করবেন। ভিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন, টান দিয়ে একেবারে পেছন পর্যন্ত নেবেন। সেখানে হাতের এইটুক ব্যবহার করবেন, এটাকে টান দিবেন, তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে। এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে। এবার আসার সময় এইরকম করে টান দিবেন, তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন, তাতে পুরো মাথা কি হয়ে যাবে? মাসা হয়ে যাবে। এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্নাহ। পুরো মাথা মাসে করলেন, এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন? কান মাসা করবেন। কান মাসা শেষ, গর্দান মাসা করবেন কিনা, এই তো এবার একটা ভেজাল এবং কামড়াকামড়ির জায়গায় চলে আসি আমরা, তাই না? এই একটা জায়গাতে ঝামেলা একটু এবং মতপার্থক্য আছে। গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ইকরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এটা সাব্যস্ত হওয়ার মতো, এটাকে সুন্নাত বলার মতো, মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না।
কথা কি বুঝাতে পারছি? কেউ গর্দান উপরে মাসে করে, ওই যে বিভিন্ন বর্ণনা আছে সেগুলোর উপরে এতেমাদ করে ভরসা করে, অনেকগুলো আমাদের ফতোয়া আছে মোস্তাবার উপরে, তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন। যাই হোক, তাহলে মাথা মাসে করা শেষ, কান মাসা করা শেষ, বাকি রইল পাও। দোনো পাও দেবেন। পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে। তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনা থাকে। বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে, এখন তো আমরা ফরজি গতি রুজু করি। শীতের সময় ফরজি গতি রুজু চলে না। মসজিদের অজুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায়। যে অজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না, বিশেষ করে জোহরের অজু। যত পানি ঢালে তত শান্তি। আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে, মাগরিবের সাথে তো অজুখানাতে কোনো মানুষই পাওয়া যায়, সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে, ঠিক না? ঠিক। তো এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়ো করি, শুকনা থেকে যায়, ত্বক শুকায় থাকে। শীতে আপনি ত্বকের যত্ন নেন, অজুরও যত্ন নিতে হবে। এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়ালিগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙ্গুলের খেলাল করতে হবে। এভাবে যদি আপনি 3 বার ডান পাও 3 বার বাম পাও ধোন, আপনার অজু কমপ্লিট। এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই অজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে। বুঝাতে পারছি? তাহলে এইভাবে অজু করতে হবে। অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বাণীর কথা বলবো, সেটা হলো আজকাল শতকরা 99 জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনাহ করি। অনেক সময় অজু করাটা নফল কাজের জন্য অজু করতেছেন, শোয়ার জন্য অজু করতেছেন, তাহলে এটা নফল, ফরজ না। রাতে ঘুমানোর সময় অজু করে শোয়া সুন্নাত, তো সুন্নাত আমল করার জন্য করেছেন, তাহলে এটা ফরজ না। কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরা গুনাহ করতেছেন। অজুটা সুন্নাত, সেটা করতে গিয়ে একটা কবিরা গুনাহ করে বসতেছেন। ম্যাক্সিমাম মানুষ আমরা এই অপরাধের সাথে জড়িত। সেটা কি? পানি অপচয়। পানির অপচয়। অপচয় করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় গুনাহ, কাবিরা গুনার মধ্যে রেখেছেন, অপচয় করা। আপনি পানি ব্যবহার করতে পারেন, নষ্ট করতে পারেন, প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলেন, এটা অপচয়, এটা হারাম। আমরা অনেক ভাইরা আছেন অজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি, বিশেষ করে ট্যাপে তো অজু করে আজকাল প্রায় সবাই, এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত যত পানি যায়, এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন, একদিন একটু ট্রাই করে দেখেন যে, এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম অজুতে। আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে, ঠিক না? ঠিক। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে কত পানি লেগেছে জানেন? হাদিসে সে বিবরণও আসছে। এখানে তো গ্লাস নাই, দেখানো যেত। এই যে মনে করেন কাপটা আছে, এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার সাথে আরেকটু বেশি, আনুমানিক আর কি, একজাক্ট না। ধরেন এটা 2 কাপ, এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন। কিছু কম বেশ হবে, কিন্তু এর বেশি না। ধরেন 1 গ্লাস আর কি, 1 গ্লাস পানি দিয়ে অজু করতেন। আপনি এবার চিন্তা করেন, মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন, কিন্তু পানি লাগতো ওইটুকু, আর আপনার লাগতেছে আধা বালতি। তাহলে আপনি অপচয় করতেছেন না?